ভালো আছি। এই যে তুমি কি তা দেখো করো? 309 জন দেখে তুমি দেখছেন, কি তা করো? ভালো দেখছেন। ওকে ফাইন। সো আচ্ছা শুরুতে কথাগুলো বলি। আসসালামু আলাইকুম সবাইকে। এখন বাজে রাত 1টা প্রায়। এই 1টার সময় আমরা লাইভে কেন আসছি? প্রথমত আজকে আমাদের স্পেশাল একটা দিন ছিল, ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, মন চাচ্ছে তাই অনেক শেয়ার অনেক করে স্পেশাল ফেলি। একটা দিন। অনেক কারণ আমাদের ব্লগে আপনারা কিছুই দেখতে পাবেন না, মানে কিছুই দেখতে পাবেন না বলতে জাস্ট ছোট্ট কিছু ক্লিপ দেখতে পাবেন। Yes, আমাদের full সিঙ্গেল story জানতে পারবেন। জাস্ট সিঙ্গেল একটা পিকচার বা ভিডিও দেখতে পাবেন শুধু আমাদের। এখন আমাদের এই ব্লগ দেওয়ার পরে অনেকে অনেক রকম কমেন্ট করতে পারেন, তো ভাবলাম তার আগে আমরাই আপনাদের সাথে স্পেশাল মোমেন্টে কি কি হয়েছে এটা আমরা লাইভেই শেয়ার করে দিই আপনাদের সাথে। ওকে ফাইন। সো আজকে আমাদের কি ছিল বলো? আজকে ছিল আমাদের এনগেজমেন্ট। এক্স্যাক্টলি, এখন আমাদের হাতে নেই। স্যাডলি আমাদের দুজনের ফিঙ্গারে বড় অনেক হয়েছে। লুজ হয়েছে। কারণ আচ্ছা এটাও বলি কেন লুজ হয়েছে, তাই না? হ্যাঁ, এটাও বলি। তো প্রথমত হচ্ছে না, আমাদের রিং গুলা হয়তো অনেকেরই পছন্দ না হতে পারে, অনেকেরই অনেক কিছু মনে হতে পারে। প্রথমত বলি মানে বাপ্পির স্পেশালি আর কি, মানে বাপ্পির রিংটা হয়তো আপনাদের অনেকেরই পছন্দ না হতে পারে। কেন? এই জন্য আমি আগে থেকেই বলে দিই, এটা বলে দিই। সবাই হয়তো দেখা যাচ্ছে যে এখন হলো ডায়মন্ডের, তোমার হলো যে হোয়াইট গোল্ড, এগুলো লাইক এগুলো হয়তো মানে এক্সপেকটেশন না করতে আমার পারে। যে রিংটা দিছে ওটা অনেক অনেক সুন্দর, আমার খুবই খুবই পছন্দ। আচ্ছা, তো পছন্দের থেকে ভালোবাসাটা ওখানে আছে। কারণ রিংটা হচ্ছিল আমার বোন দিয়েছে, অনেক কষ্ট করে দিয়েছে আর কি। কারণ আমাদের আসলে ওই অ্যাবিলিটি নাই যে আমার ফ্যামিলি থেকে ওরকম ভাবে অনেক ডায়মন্ড বা অনেক বড় কিছু দিবে। এখন আমরা আমাদের মতো করে চাইলে হয়তো কিনতে পারি, ভাই আমার অনেকগুলো রিং আছে, আমার অনেক, কিন্তু ফ্যামিলি থেকে যেটা আমাদেরকে দিবে আমাদের কাছে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে স্পেশাল। মুখে মধ্যে কি আর আমার হাতের যে রিংটা সেটা হচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে। তো এইটা নিয়ে আজকের এঙ্গেজমেন্ট ছিল আমাদের। আজকে আমাদের খুবই স্পেশাল একটা দিন ছিল। তারপরে বলো আমাদের বিয়ের বিষয় নিয়ে যাদের এত প্রশ্ন, যে এতদিন আমরা লিভিং এ ছিলাম, বিয়ে না করেছিলাম, সেটা একটু ক্লিয়ার করো। এখানে আসলে ক্লিয়ার করে কি আছে, এটা মোর লাইক কমন সেন্স। আই গেস যারা এইসব কথা বলে তাদের কমন সেন্সের অনেক অভাব। কারণ দেখেন, এটা কিন্তু আমার রুম, এটা হচ্ছে আমারই বাসা। না, আমার এখানে ওর বাবার বাসা, মানে আমার শ্বশুর বাসা। Yes, আমার বাবার বাসা। আমার বাবা মারা ইভেন বাংলাদেশে আসছে। আমরা যদি বিয়ে না করেই থাকতাম তাহলে কিভাবে একসাথে থাকতাম? ইট মেক্স নো সেন্স লাইক। আর আরেকটা কথা, সেটা হলো যে এখন এই একটা টপিক নিয়ে এতবার একজন কথা বলছে, এটা হ্যাঁ, আমরা আমরা লিগ্যাল কিন্তু- অ্যাকশন নিব, বাট একটু টাইম আমরা কিন্তু নিউমারাস টাইমস আমরা বলছি যে আমরা ম্যারিড। এন্ড তুমি জোর করে, আমি জোর করে তোমাকে বিয়ে করছি, তুমি বিয়ে করতে চাও না। না, এটা হচ্ছে একদমই ফলস একটা অ্যাকুজেশন। কেউ কখনো কাউরে জোর করে বিয়ে করতে পারে না। আমি স্মৃতিরে বিয়ে করার ডিসিশন সেই দিন থেকে নিয়েছি যেদিন থেকে ওর প্রতি আমার ভালো লাগা শুরু করছে। ওই দিন থেকে আমি আমার মাইন্ডে সেট আপ করে নিচ্ছি যে আমি এই মানুষটারে আমি চাই আমার লাইফে, আমি এরই সারা জীবন রাখতে চাই। কারণ আমি লাইফে অনেক অনেক কষ্ট পাইছি, প্রিভিয়াসলি আমি অনেক হার্ট হয়েছি, আমি ওই ফেজটা কখনো ফেস করতে চাচ্ছিলাম না। সো স্মৃতির সাথে আমার যখন মিট হয়, ওর প্রতি যখন আমার ভালো লাগে, একটা ফিলিংস চলে আসে, তখন থেকে আমি ডিসিশন নিয়ে নিব যে নিয়ে নিচ্ছি যে আমাদের রিলেশনশিপটা আমরা অলওয়েজ হালাল ওয়েতে। শুরুতেই হ্যাঁ, সো তখনই কিন্তু আমরা আমাদের নিকাটা কমপ্লিট করে কমপ্লিট রাখি। করে ফেলছি। And জনি even- ভাই ওয়াচিং। হ্যাঁ বলো, জনি ভাই, জনি ও ভাই। আসসালামু আলাইকুম জনি ভাই, কেমন আছেন? থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার লাইভ। তারপর বলো, হ্যাঁ তারপর বলো যে আমাদের যখন আমরা বলি আমাদের রিলেশনের বলতে গেলে যখন আমাদের এইটা মনে হয়েছে যে আমরা হচ্ছিল বিয়ে, আমরা সংসার করতে পারবো, আমরা একজন আরেকজনকে বুঝতেছি Yes. বা ভালো, আমরা কিন্তু ভালোবাসা প্রেম করা জিনিসটা আমাদের মধ্যে কখনোই আমরা আনি না, এখন লং টাইম করি নাই আমরা Listen, সেটা। আমাদের যদি প্রেম করার ইন্টেনশন থাকতো তাহলে আমি কিন্তু বিয়ে করে চলে যেতাম না, বা আমি কিন্তু এটা বলতাম যে আরো টাইম নিই, আরো ওয়েট করে আমার বাবা মা আসুক, দেন আমরা বিয়ে করি, ওই ডিসিশনটা Exactly. নিতাম। বাট আমাদের কিন্তু ইন্টেনশন ওইটা ছিল না। আমাদের ইন্টেনশন ছিল আমরা যেহেতু আমরা দুজনের নিয়ে শিওর এন্ড আমরা সিরিয়াস, তাই আমরা একটা কমিটমেন্টে চলে যাই। আর সেটা ছিল আমাদের বিয়ের কমিটমেন্ট। আমরা অলওয়েজ কিন্তু আমাদের ভালোবাসা বা আমাদের ফ্যানদেরকে আমরা অলওয়েজ এটা প্রমিস করছি যে আমরা কখনো তাদেরকে লেট ডাউন করবো না। তো যারা এই ইনফরমেশনটা দিছে তাদেরকে জাস্ট আমি লাস্ট টাইম বলে দিচ্ছি, যারা ইনফরমেশন দিয়েছে এবং যারা এটা নেস ধরে ঘুরতেছে, তাদের দুইজনকেই বলে দিচ্ছি, একজনের জন্য আমি লিগালি স্টেপ নিবই, তারপরে তো আমার কোনো সময় নাই। ওর তো ছিল আরেকটা অ্যাড হয়েছে, কি আর বলবো, যেন আমি বলেছিলাম না, যেমন কি বলবো আর, মানে যেমন ঘোড়া তেমন তার তো ইয়ে হবে, তাই না? সো ওটা আর বলে লাভ নাই, যে যেমন তার ইয়ে তেমনই হয়, সঙ্গী লাইক জীবন সঙ্গী তেমনই হয়, আল্লাহ তেমনই দেয়। এটাই জাস্ট আমি ওকে বলতেছিলাম যে তুমি যে বলো তাকে কেউ কিছু বলে না, তার হাজবেন্ড কিছু বলে না, এই দেখো এই এক্সাম্পল দেখো, এটার জন্যই সে করতে পারে। আমি তোমাকে বলেছিলাম, ও ফার্স্টে বলতেছিল তার হাজবেন্ডকে আমি ফোন দিয়ে একটু বুঝাবো, বলবো ভাইয়া দেখেন আপু এগুলো আমাদের নামে বলতেছে,
লাইক তার ফল এটাই হলো, লাস্ট সে নিজে এসে এতগুলো খারাপ ভাবে বাপিকে নিয়ে কথা বলছে, তার কি রাইট আছে বাপিকে নিয়ে কথা বলার? সো রোস্টিং ভিডিও মানে কিছু বুঝে অশিক্ষিত, যাই হোক। সো তাদের লিগ্যাল অ্যাকশন নিব, এবং যারা এই ভুল ইনফরমেশন এত বড় নাটকবাজ তারা, মানে পরকিয়া যারা করে বেড়ায়, দুজনেই তো পরকিয়া করে বেড়ায়, তাও আবার তারা আবার এসে আমাদেরকে বলে আমাদের এগুলো নিয়ে পার্সোনালিটি নিয়ে মানুষের কাছে এভাবে যে ঢোল পিটে বেড়াইছে এভাবে বলে বেড়াইছে। সো আল্লাহ উপরে আছে, দেখতেছে, সবই একদিন দেখতে পাবেন আপনারা, ওকে।